ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট এক্সেলের টপ 10 এক্সেল ট্রিক্স ফর ইন্টারভিউ, অর্থাৎ 10টা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা দেখাবো, যেটা ইন্টারভিউয়ে প্রায়ই আসে এবং ডেইলি কাজ করতে আমাদের কাজে লাগে। তো চলুন আমরা দেখি সেটা। দেখুন, এখানে আমি একটা টেবিল বানিয়েছি, যেখানে নাম আছে, হাউস নেম আছে, আর স্কোর আছে। আর এখানে 10টা ফর্মুলা আমি এখানে মার্ক করে রেখেছি। এটা 1 নম্বরের মধ্যে আছে কাউন্টে, হ্যাঁ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট। 2 নম্বরে এইগুলো আছে, 3 নম্বরে এটা আছে, 4 নম্বরে এটা আছে, 5 নম্বর এইগুলো, 6, এটা 7, 8, 9, 10। এই 10টা ফর্মুলা কিভাবে কাজ করবেন আপনি, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি। প্রথমেই আমরা আসবো কাউন্ট এ। কাউন্টের কাজ কি না, কাউন্ট এ মানে হচ্ছে কাউন্ট অল। কাউন্ট অল, কাউন্ট অল বলতে এই যে ধরুন এখানে স্কোর, মানে স্কোর আছে, হ্যাঁ, তো এখানে প্রতিটা ঘরে দেখুন সংখ্যা আছে। তো যত সংখ্যা থাকবে ও সেগুলো কাউন্ট করে নেবে, কিন্তু যদি কোনো ঘর ব্ল্যাঙ্ক থাকে সেগুলো কিন্তু কাউন্ট আর করবে না। এমনকি জিরো থাকলেও সেটা কাউন্ট করবে, কিন্তু ব্ল্যাঙ্ক থাকলে সেটা কিন্তু কাউন্ট করবে না। তো আমরা দেখি সেটা। ইজিক্যাল টু দিলাম, তারপর লিখছি কাউন্ট এ, COUNT A। এই যে চলে এসছে, ডবল ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি একটা দেখাচ্ছে নিচেই কাউন্টের ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যে ভ্যালু ওয়ান বলতে আমি স্কোরের এই রেঞ্জটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। দেখুন এখানে কটা দেখাচ্ছে, 14টা। আমার এখানে নাম কতগুলো আছে? আচ্ছা, নামটা আমি এখানে একটা কাজ করি, এটা একটা সিরিয়াল করে নিই, সুবিধা হবে। রাইট ক্লিক করলাম, ইনসার্ট, পাশে চলে এলো। এখানে সিরিয়াল নাম্বার 1, এখানে 2 দিলাম। এই দুটো ঘরকে সিলেক্ট করলাম, দিয়ে এই বিন্দুটাতে ডবল ক্লিক করে দিলেই অটোমেটিক চলে আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখন আমার 16টা নেম আছে। 16টার মধ্যে আমার কটা দেখাচ্ছে, এখানে 14টা দেখাচ্ছে। কেন? কারণ দুটো ঘর ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা আছে একদম। কিন্তু আমি যদি এখানে কিছু অন্তত যদি লিখে দিই, মানে জিরোও যদি লিখি, সাপোজ আমি যদি এখানে জিরোও দিই, দেখুন এখানে 15টা দেখাবে। মানে শুধু ব্ল্যাঙ্ক ছাড়া ও সমস্ত সংখ্যা ও কিন্তু কাউন্ট করবে। হ্যাঁ, এটা আমি আবার ব্ল্যাঙ্ক করে দিলাম। আচ্ছা, নেক্সট আসছি কাউন্ট ব্ল্যাঙ্ক ইজিক্যাল টু দি COUNT ব্ল্যাঙ্ক। এই যে এসছে, ডবল ক্লিক করলাম ফর্মুলাটার উপর। এখানে বলছে রেঞ্জ দিতে, রেঞ্জ বলতে এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখুন এখানে কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক হচ্ছে দুটো দেখাচ্ছে। আমরা জানি যে এই একটা ব্ল্যাঙ্ক, এই একটা ব্ল্যাঙ্ক। আমি যদি এখানে কোনো কিছু একটা লিখে দিই, ধরুন আমি এখানে 2 দিলাম, দেখুন এখানে এখন একটা দেখাচ্ছে। আচ্ছা, আর কাউন্ট, কাউন্ট বলতে মানে শুধুমাত্র সংখ্যাকেই ও কাউন্ট করবে। যদি এর মধ্যে কোনো ABCD কোনো অ্যালফাবেট যদি থাকে, সেগুলো কিন্তু ও কাউন্ট করবে না। মানে লেখা থাকলেই যে কাউন্ট করতে হবে সেটা কিন্তু ও করবে না। শুধুমাত্র সংখ্যা, সংখ্যাকেই একমাত্র ও কাউন্ট করবে। আমি করে দেখাচ্ছি, ফিজিক্যাল টু দি COUNT কাউন্ট। এই যে চলে এসছে, ভ্যালু 1 মানে এটা, রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানেও 14টা দেখাচ্ছে, কারণ 14টা ঘরে আমার সংখ্যা লেখা আছে। সাপোজ ধরুন এই 3 বলে লেখা আছে, এখানে আমি A লিখলাম,
বাইরে ক্লিক করি, দেখুন 13টা হয়ে গেল, মানে এটাকে কিন্তু কাউন্ট করছে না। ঠিক আছে, বা এইটাকে আমি যদি বি করলাম, দেখুন এই যে 12টা হয়ে গেল। মানে ও একমাত্র সংখ্যাগুলোকেই কাউন্ট করে, কাউন্ট ফর্মুলা দিয়ে শুধু সংখ্যায় কাউন্ট করা যায়। ব্যাকে যাই, তাহলে আমি এই তিনটের কাজকে একবার বলে দিই। কাউন্ট এ মানে হচ্ছে কাউন্ট অল। এর কাজ কি না, আপনি কোনো কলামের যত নাম্বার আছে সেগুলোকে ও কাউন্ট করবে। হ্যাঁ, টোটাল শুধুমাত্র ব্ল্যাঙ্ক ঘরগুলো ও কাউন্ট করে না, ব্ল্যাঙ্ক ঘরে যদি কিছু লেখা থাকে হ্যাঁ সেটাও ও কাউন্ট করে নেবে। সাপোজ আমি যদি এখানে এ লিখি, দেখুন এটা কিন্তু কাউন্ট এর ঘরে দেখুন 15 হয়ে গেছে। বা আমি এখানে যদি বি লিখি, দেখুন 16 হয়ে গেল। এই যে বুঝতে পারছেন, তো কাউন্ট এ মানে হচ্ছে ও সব কিছু কাউন্ট করবে। হ্যাঁ, কিন্তু ফাঁকা ঘর থাকলে সেটাকে কাউন্ট করবে না, যাই লেখা থাকুক ও কাউন্ট করবে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে শুধুমাত্র ব্ল্যাঙ্ক ঘরগুলো কাউন্ট করবে। আর কাউন্ট মানে শুধু নাম্বার কাউন্ট করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সট আসছি সাম। সামের ফর্মুলা আপনারা জানেন, আমি তবু এটা দিচ্ছি কারণ এটা প্রায়ই এটা আমাদের করতে হয় ডেলি কাজের ভিত্তিতে। তো এখানে আমরা সাম দিলাম, ডবল ক্লিক করি, এখানে নাম্বার 1 বলেছে, আমি এখানে পুরোটাই সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে আমার টোটাল স্কোর দেখাচ্ছে, মানে রেড হাউস, গ্রিন হাউস, হোয়াইট হাউস তিনটের টোটাল হচ্ছে এইটা। আচ্ছা, এই স্কোরের মধ্যে হাইয়েস্ট স্কোর কত, ম্যাক্সিমাম স্কোর কত আমি যদি দেখতে চাই, ইজিক্যাল টু MAX ম্যাক্স, চলে এলো, ডবল ক্লিক, নাম্বার 1 আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন ম্যাক্সিমাম নাম্বার এখানে আমার 5 আছে, দেখি এখানে ম্যাক্সিমাম স্কোর এই যে 5 আছে। আচ্ছা, মিনিমাম স্কোর যদি আমি জানতে চাই, ইজিক্যাল টু MIN লিস্ট ফর্মুলা, ডবল ক্লিক, আবার এটাকে আমি সিলেক্ট করে দিলাম রেঞ্জটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। মিনিমাম এখানে স্কোর আছে 0, এই যে। আচ্ছা, যদি আমি এভারেজ বার করতে চাই, ইজিক্যাল টু দেবো এভারেজ, AVERAGE, এই যে চলে এসছে। এখানে আবার সেম এই ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম, এগুলোর এভারেজ কি হবে দেখি, এন্টার দিই, টোটাল এভারেজ এইটা দেখাচ্ছে, হলো। আচ্ছা, নেক্সট যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, VLOOKUP। VLOOKUP ফর্মুলা এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করেও দেখতে পারেন, অথবা আমার যে চ্যানেল আছে তার মধ্যে গিয়েও ভিডিওতে দেখে নেবেন, VLOOKUP-এর অনেক ভিডিও আছে। তো এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখুন কীভাবে VLOOKUP ফর্মুলা ইউজ করবেন। তো ইজিক্যাল টু দিলাম VL, এই যে দেখুন VLOOKUP ফর্মুলা চলে এসছে, ডবল ক্লিক করি। প্রথম কি চাইছে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে আমি কার VLOOKUP আমি করতে চাইছি, মানে কার লুকআপ আমি বার করতে চাইছি। তো এই রোহিত দাস এর, তাহলে এইটাকে আমি এই সেলটাকে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে লুকআপ ভ্যালু, কমা। নেক্সট কি আছে, টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে এই যে নামটা, এটা আপনার টেবিলের কোথায় আছে সেই টেবিলটা আমাকে সিলেক্ট করতে হবে। তো নাম যেখানে আছে সেইখান থেকে সিলেক্ট করব, নামের আগে এই সিরিয়াল নাম্বার আছে এটা কিন্তু সিলেক্ট করবেন না। তো আমি এই নেম থেকে পুরোটা সিলেক্ট করে দিলাম টেবিলটা, ঠিক আছে। এটা তারপরে কি আছে, কি বলেছে, টেবিল অ্যারে হলো, কমা, তারপরে বলেছে কল ইন্ডেক্স নাম, তারপরে বলেছে
কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার বলতে আমি কি দেখতে চাইছি না রোহিত দাসের স্কোর কত। তাহলে স্কোরের ঘরটা যে সিলেক্ট যত পর্যন্ত করা আছে, হ্যাঁ আমি যে সিলেক্টটা করেছি টেবিলের, হ্যাঁ টেবিলের এই সিলেক্টের মধ্যে কত নম্বর কলামে সেই স্কোরটা আছে। তো এই আমি ধরুন এই যে আমি এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার মধ্যে এই যে স্কোর বলে যে কলামটা আছে এটা কত নাম্বার কলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো 3 নাম্বার কলামে আমার স্কোরটা আছে, তাহলে এখানে আমি 3 দেবো, কমা, তারপরে কি আসছে ট্রু অর ফলস। তো আমি এখানে ফলসে ডবল ক্লিক করব অথবা 0 দেবো, একই ব্যাপার। তো আমি এখানে ডবল ক্লিক করি ফলসে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে চলে এসছে রোহিত দাসের স্কোর কত, 2.8। দেখে নিই একবার রোহিত দাস কোথায় গেল, রোহিত, এই যে রোহিত দাস, রোহিত দাসের এই যে স্কোর হচ্ছে 2.8। ঠিক আছে, তো এই একটা যাই বেরিয়ে গেল, আমি এটা ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিলাম, বাকিগুলো অটোমেটিক বেরিয়ে গেল। তো ভিলুকআপ বুঝতে পেরেছেন। নেক্সট ফর্মুলায় আসি। চার নম্বরে কি আছে, কনকাটেনাটে। কনকাটেনাটে ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ধরুন আপনার দুটো ঘরে নাম আর টাইটেল আছে, হ্যাঁ মানে এই ঘরটায় ধরুন নাম আছে, এই ঘরটায় হচ্ছে তার সারনেম আছে। এখন আপনার বস আপনাকে বলল যে এই নাম আর টাইটেল অটোমেটিক পাশের ঘরে আমাকে নিয়ে এসে দেখাতে হবে। তো আপনি যদি একটা একটা করে যদি টাইপ করেন অনেক টাইম লেগে যাবে, কিন্তু এক্সেলে এই ফর্মুলার সাহায্যে সহজেই আপনি দুটো নামকে একটা ঘরে নিয়ে চলে আসতে পারবেন। চলুন আমরা দেখি সেটা। ইজিক্যাল টু CON কনক্যাটেনাটে CA, এই যে এসছে, ডবল ক্লিক করলাম। এখানে কি বলছে টেক্সট 1। টেক্সট 1 বলতে এই ঘরটা, এই ঘরে যত নাম আছে আমি সেটা সিলেক্ট করে দেবো। হলো, একটা কমা দিই। তারপরে কি বলেছে টেক্সট 2। টেক্সট 2 সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন চলে আসছে এখানে, দেখুন অমিত দাস আছে, এখানে অমিত দাস, কিন্তু একটা জিনিস কি মাঝখানে অমিত আর দাসের মাঝখানে কোনো পেজ নেই। তাহলে পেজটা দিতে গেলে কি করব, আমি ডবল ক্লিক করি। তো এই যে ফর্মুলাটা যেখানে দিয়েছি এই ফর্মুলার মাঝখানে আমি কি করব, ডবল ইনভাইটেডের মধ্যে দেবো, ডবল ইনভাইটেড দেবো, একটা পেজ দেবো, আবার ডবল ইনভাইটেড, কমা, অন্য কমা, এন্টার। দেখুন এখন মাঝখানে একটা পেজ চলে এসেছে। তো এবার আমি এটাকে ড্র্যাগ করে দিই। দেখুন মুহূর্তের মধ্যে দুটো ঘরের নাম আর টাইটেল সুন্দরভাবে কি সুন্দর চলে এসছে, দারুণ না? বেশ, আমরা নেক্সট আসবো, এটা গেল 4 নম্বর। আচ্ছা 5 নম্বরে কি আছে দেখি। 5 নম্বরে আছে কাউন্ট ইফ। আচ্ছা কাউন্ট ইফ, কাউন্ট ইফটা কি, কাউন্ট ইফটা একটু বলি। কাউন্ট ইফটা হচ্ছে এই যে এখানে নেম আছে, হাউস নেম আছে, স্কোর আছে। তো এখানে এই যে হাউস নেম যেটা আছে এখানে এই যে রেড হোয়াইট গ্রিন বলে আমি এখানে লিখিয়ে দিয়েছি, মানে রেড হাউস কতগুলো আছে, হোয়াইট হাউস কতগুলো আছে, গ্রিন হাউস কতগুলো আছে সেটা কাউন্ট করবে, কারণ এখানে অনেক থাকতে পারে। তো এখন আমার ধরুন প্রয়োজন পড়ছে যে এই কলামটার মধ্যে কতগুলো রেড হাউস আছে, কতগুলো গ্রিন হাউস আছে, বা কতগুলো হোয়াইট হাউস আছে, সেটা আলাদা আলাদা করে বার করতে। তো তার জন্য আমাকে ফর্মুলা কি ইউজ করতে হবে, কাউন্ট ইফ ইজিক্যাল টু COUNT
কাউন্ট ইফ, এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি, ডবল ক্লিক করি। এখানে কি বলছে, রেঞ্জ। রেঞ্জ বলতে এই যে আমার টেবিলের যেখানে নামগুলো আছে এই রেঞ্জটা দিয়ে দিলাম। তারপরে কি বলেছে, কমা। তারপরে ক্রিটেরিয়া। ক্রিটেরিয়া কি না, এই ঘরটা আমি রেডের জানতে চাইছি, ক্লোজ এন্টার। দেখুন রেড, মানে রেড হাউস আছে 5টা, বাকিগুলো আমি এরকম টেনে দিলাম। দেখুন আমি এখানে দেখতে পেয়ে গেছি রেড হাউস আছে 5টা, হোয়াইট হাউস আছে 6টা, গ্রিন হাউস আছে 3টে। আমি জাস্ট একবার দেখে নিই, গ্রিন হাউস 3টে বলেছে, তো এই একটা গ্রিন হাউস, এই একটা গ্রিন হাউস, এই একটা গ্রিন হাউস, এরকম হলো। আমার তাহলে ফর্মুলা কিছু ভুল হলো, আমি আরেকবার করছি, সরি। ইকুয়াল টু COUNT কাউন্ট ইফ রেঞ্জ, রেঞ্জ দিয়ে দিলাম, আচ্ছা দিয়ে এটাকে ফিক্সড করে দিই, F4 দিলে এখানে যে ডলার চিহ্ন চলে এলো, এটা ফিক্সড, মানে এই যে সিলেক্ট যেটা করছি এটা ফিক্সড। হ্যাঁ, তো এটাকে F4 দিয়ে এটাকে ফিক্সড করতে হয়। কমা দিই, ক্রাইটেরিয়া হচ্ছে রেড, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটাকে এবার আমি কিনে দিলাম। হ্যাঁ, আচ্ছা বেশ, এবার দেখি একটা, আচ্ছা রেড হাউস দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা আর রেড হাউস আছে। হোয়াইট হাউস আছে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। গ্রিন হাউস আছে 4টে, 1টা 2টো 3টে 4টে। একটা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ ঠিকই তো আছে। 1টা 2টো 3টে 4টে, তো গ্রিন হাউস এখানে আমার 4টে দেখাচ্ছে। আচ্ছা নেক্সট কি আছে, সামিট। সামিটটা কি, টোটাল স্কোর, গ্রিন হাউস এই রেড হাউসের টোটাল স্কোর কত, হোয়াইট হাউসের টোটাল স্কোর কত, গ্রিন হাউসের টোটাল স্কোর কত, সেটা বার করার জন্য আলাদা আলাদা করে। তো ইকুয়াল টু দিলাম SUM সাম ইফ রেঞ্জ। রেঞ্জ বলতে এই রেঞ্জটা ফিক্সড করে দিই F4 দিয়ে, কমা। ক্রাইটেরিয়া চাইছে রেড, ঘরটায় ক্লিক করলাম, কমা। তারপর বলছে সাম রেঞ্জ, কোন ঘরটার আমি সাম বার করবো, এই ঘরটা স্কোরের। তারপরে সেম, এটা সমান সমান, এটাও সিলেক্ট করলাম, দিয়ে ব্র্যাকেট এন্টার দিলাম। এটাকে এবার ডবল ক্লিক করলেও চলে আসবে বা নিচের দিকে টানলেও চলে আসবে, ঠিক আছে। তাহলে রেড হাউসের টোটাল স্কোর হচ্ছে এটা, হোয়াইট হাউসের ওইটা, গ্রিন হাউসের হচ্ছে এইটা। আমি যদি এদের
এভারেজ বার করি, একই প্রায় ফর্মুলাটা, জাস্ট এই সামের জায়গায় এভারেজ কথাটা লিখলেই বেরিয়ে যাবে। আমি জাস্ট এটা দেখাচ্ছি, সামের জায়গায় এ ভি ই আর এ জি এভারেজ ইফ যা আছে তাই, শুধু এন্টার দেবো। দেখো এটা দিয়ে টেনে দিলাম, এই যে এভারেজ চলে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে 7 নম্বর ইফ। 7 নম্বরে আছে ইফ ফর্মুলা। তো ইফ ফর্মুলার কাজ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি ইজিক্যাল টু দিই আই এফ ইফ, ডবল ক্লিক করি, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট বলতে ধরুন এই যে এরা এখানে নাম আছে, হাউস নেম আছে, স্টোর আছে। তো আমি এখন কি চাইছি না, যারা যারা মানে 0 পেয়েছে বা পরীক্ষা দেয়নি তাদেরকে রিটেস্ট দিতে হবে, এটা যদি আমি চাই তাহলে। তো এখানে তাহলে আমি কি করব, লজিক্যাল টেস্ট মানে এই ঘরটাতে আমি জাস্ট ক্লিক করলাম, এই সেল নাম্বারটা দিলাম, ইজিক্যাল টু 0 দিয়ে দিলাম। ঠিক আছে, কমা দিই, ভ্যালু ইফ ট্রু, মানে যদি এই 0 বা তার কম যারা আসে, মানে যদি পাই, তাহলে এটা তাদের রিটেস্ট দিতে হবে। তাহলে ডবল ইনভাইটেডের মধ্যে আমি কি দেবো, রিটেস্ট বলে লিখবো, রিটেস্ট। ডবল ইনভাইটেড শেষ, এটা কমা দিই, ভ্যালু ইফ ফলস, এখানে ডবল ইনভাইটেড শুরু, ডবল ইনভাইটেড শেষ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন কিছু দেখাচ্ছে না। এখন আমি এটাকে টেনে দিই, দেখুন যেখানে যেখানে 0 বা 0 কম আছে শুধু সেই জায়গাগুলো রিটেস্ট অটোমেটিক চলে এসছে, মানে কারা রিটেস্ট দেবে। এই যে এ রিটেস্ট দেবে, হ্যাঁ এ রিটেস্ট দেবে, এ রিটেস্ট দেবে, বুঝতে পেরেছেন। দেখুন যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু রিটেস্ট দিতে বলেনি। তো এইভাবে আপনি এই ফর্মুলা ইউজ করতে পারেন। নেক্সট, ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বা ফর্মুলা। ড্রপ ডাউন লিস্ট বলতে সাপোজ ধরুন আমি এই যে এখানে ভি লুকআপ বার করেছি, এখন এই ভি লুকআপে এখানে 3টে নাম শো করছে। তো আমি যদি এটাকে লিস্ট করি, এই যে এখানে এতগুলো নাম আছে, 16টা নাম আছে, আমি যদি এটাকে লিস্ট করি যে কোনো নাম আমি এখান থেকে দেখতে পারি, কীরকম আমি দেখাচ্ছি। তো এই ঘরটায় আমি জাস্ট ক্লিক করি, ডাটা ট্যাবে গেলাম, ভ্যালিডেশন অপশান, আবার ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন, এই যে সেটিংয়ের মধ্যে আছে এই যে অ্যালাউ, এই অপশানটায় গিয়ে এখানে লিস্ট করে দেবো। আর এই যে সোর্স যে ঘরটা আছে, আমি কোনগুলো লিস্টের মধ্যে চাইছি, তো আমি এই নামগুলো চাইছি, এই নামগুলো আমি সিলেক্ট করে দিলাম। হলো, যে আবার এই অপশানটাতে ক্লিক করব, ওকে করে দেবো। দেখুন পাশে একটা ড্রপ ডাউন লিস্ট চলে এসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন সব নামগুলো আমি দেখতে পাচ্ছি। যে কোনো কারোর নাম আমি জাস্ট এখানে ক্লিক করব, আমি তার স্কোর আমি এখানে দেখতে পাবো। এটা আমি যদি নিচের দিকে টেনে দিই, প্রত্যেকটা ঘরেই সেটা চলে আসবে। দেখে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখুন এখানে ফর্মুলাটা চলে এলো। ঠিক আছে, এখানেও কন্ট্রোল ভি দিলাম, এখানেও চলে এলো। তো জিনিসটা বুঝতে পেরেছেন যে
ড্রপ ডাউন লিস্টটা কী জিনিস, তো এরকম করে আপনি লিস্ট সহজেই তৈরি করে ফেলতে পারবেন ডাটা ভ্যালিডেশন অপশান থেকে গিয়ে। নেক্সট কি আছে, কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, চলুন আমরা সেটা ইউজ করি। কন্ডিশনাল ফরম্যাটিং কি, আমি এই টেবিলের ওপর একবার জাস্ট ক্লিক করলাম বা আমি সিলেক্ট করে দিলাম স্কোরটা এরকম সিলেক্ট করলাম, হোম ট্যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল গ্রেটার দ্যান। তো এখানে ধরুন আমি চাইছি যারা যারা 4-এর বেশি পেয়েছে তারা সবুজ রং হয়ে যাবে, সবুজ কালারে দেখাবে। তো এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিই গ্রিন। ওকে, দেখুন এখানে 4-এর বেশি যারা আছে তারা গ্রিন কালারের হয়ে গেছে। এবং আমি যদি আবার কন্ডিশন কোড করি, এখানে গেলাম, হাইলাইট সেল রুল লেস দ্যান, আমি এখন চাইছি কি যারা যারা 4-এর কম পেয়েছে তাদেরকে রেড মার্ক করতে। এখানে আমি 4 লিখে দিলাম, রেড মার্ক এখানে আছে, ওকে করে দিই। দেখুন 4-এর কম যারা আছে তারা রেড মার্ক আছে, যারা 4-এর বেশি তাদের গ্রিন কালার। আচ্ছা, তারপরে কি আছে, টেক্সট টু কলাম। দেখুন এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দেখুন এখানে কি আছে, ধরুন এখানে আপনার এরকম নাম দেওয়া আছে, হ্যাঁ, নাম সার নেম পাশাপাশি দেওয়া আছে। তো এখন কি আপনার বস হয়তো আপনাকে বলেছে যে এই নাম আর টাইটেল আলাদা আলাদা ঘরে করতে, এখন আপনি কি করবেন? তো এখন কি করবেন, টেক্সট টু কলাম, এই ডাটা ট্যাব থেকে এই যে টেক্সট টু কলাম আছে সিলেক্ট করি, আচ্ছা এই যে নামগুলো সিলেক্ট করলাম, হ্যাঁ, নামগুলো সিলেক্ট করার পর এরকম আছে ফিক্সড উইথ, বেশ তাই হোক। নেক্সট করলাম, আমি কি করবো, পেজ এরকম দিচ্ছি। এই মাঝখানে তো পেজ আছে, পেজটাকে আমি আলাদা আলাদা করতে চাইছি, সেটা করলাম। নেক্সট আমি কোথায় সেটা বসাবো, সেটা লিখে দেবো এখানে। করলাম, দিয়ে ফিনিশ করলাম। দেখুন নাম আর টাইটেল আলাদা আলাদা হয়ে গেল। আমি আরেকবার দেখাই, মুছে দিই, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো প্রথমে কি করব, নামগুলোকে আমি সিলেক্ট করে নেব, যে নামগুলোকে আমি আলাদা আলাদা করতে চাইছি সিলেক্ট করে নিলাম। তারপর ডাটা ট্যাব থেকে ওই যে টেক্সট টু কলাম আছে এই অপশানটায় ক্লিক, এখানে যেমন আছে তেমনই থাকবে। নেক্সট করব, কোথায় ক্লিক করব, ওই পেজটাকে টিক চিহ্ন দেবো। নেক্সট, তারপর এই যে ডেস্টিনেশন আছে এটা মুছে দিয়ে আমি যে ফাঁকা ঘরগুলো আছে ওই ফাঁকা ঘরগুলো আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে ফিনিশ করে দেবো, ওকে করে দেবো। দেখুন হয়ে গেছে, দারুণ না? তো এই হলো 10টা টপিক, 10টা ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।